জন্য, আমি গাই আমার জন্য, আমি কথা বলি আমার জন্য। বাকি মানুষেরও তো কাজে লাগে, যে মানতে পারে, যে মানতে পারে না হবে। নাহলে যারা মোরাকাবা করছো, যদি ভক্ত মুরিদান হয় তাদেরকে বলতে হবে না, শিখাবে না? চর্চা না করলে কিন্তু হয় না। এক সপ্তাহ চর্চা না করলে তো হাত বসে যায়। তবলারও হারমোনিয়াম, আমি তবলা বাজাইছি না, কিন্তু পারি না, চর্চা নাই তো। দেখো বয়সে একটা সময় আসলে ঠিকই তুমি শরীর তোমাকে ইয়ে করবে না। আমার মোর্শেদের ব্যাপার হতো দেখছি, ওনার বোল্ড, ওনার যে ইয়ে কথা, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলে উনি তো শাহেনশাহও শাহেনশাহ, ঠিক আছে, কিন্তু উনি তো এক সময় এসে শরীর ওনাকে পারমিট করে নাই, ছেড়ে দিছে। সবাই আমরাও ছেড়ে দিতে হবে, তখন তোমরা তো করতে হবে। অনুষ্ঠান করার উদ্দেশ্য তোমাদেরকে, কেউ বলবে কেউ শুনবে, সবাই আমি বলবো তাহলে তো একজনে করলে তো হবে না, সবাই করবে তো হবে। খালি গলায় তবলা দিয়ে গায়ে তো আর শান্তি নেই। হারমোনিয়ামটা থাকলে সাথে সহযোগী ভালো হতো। হ্যাঁ, মানে হারমোনিয়ামের সাথে থাকতে ভালো হতো। ফিরোজা পারবিন, ফিরোজা ফরিদা পারবেন, বলতে পারেন না, ফিরোজা, ফিরোজা বেগম। ফিরোজা বেগম রে নজরুল হাতে ধরিয়া শিখাইছে। ফিরোজা বেগমই তো তারে নজরুল গীতিরে তুলে ধরছে, কারণ মানুষের কাছে শ্রুতি মধুরই তো হতো। ভালো লাগতে হলে মানুষ গ্রহণ করুক তখন যখন ভালো লাগে, এটা তো মানুষের সহজাত প্রবৃত্তি, তো সেটা তো ইয়ে করতে হবে। এই যে পোশাক পরলাম, এই পোশাক আমার বক্তই দিচ্ছে, বক্তরা পড়াচ্ছে, ঠিক আছে, তোমরা সাজাচ্ছ, এই পোশাক তো কথা বলে না, কথা আমি বলি, তুমি বলো, কিন্তু মানুষ তো পোশাকটা চায়, গেট আপটা পছন্দ করে, এটা মানুষের সহজাত প্রবৃত্তি। ভক্তরা সাজায়, গুরু সাজে, আমি মাঝে মাঝে হাসি। সমস্ত ভক্তরা, মুসলমান ভক্তরা চায় মুসলমানদের মতন গুরু সাজা, হিন্দু ভক্তরা চায় হিন্দু তাদের মতন গুরু সাজা, কিন্তু গুরুর আচরণটা তারা ধরতে পারে না, তাদের আচরণটা গুরুর সাজায় দেয়। তো সে সার্বজনীন কেমন হবে? আমি মুসলিম, আমি আমার মোর্শেদের চাই, আমার মোর্শেদ মুসলিম কালচার গ্রহণ করুক। যে হিন্দু সে চায় তার কালচার গ্রহণ করুক, যেটা তোমাদের ওখানে দেখি আর কি এখন, কিন্তু আসলে কি ওটা প্রয়োজন আছে? আজম শাহর কালচার ধরো, আজম শাহ কি কালচার ফলো করে সেটা ধরো, আরেকটাই না তার মাথায় চড়াই দিলা, আরেকজনের মাথায় চড়াই দিলা। তুমি গুরুকে ফলো করো, গুরুর আচরণ ধরো, আজম শাহর ভক্তরা আজম শাহর আচরণ ধরো, আমার ভক্তরা আমার আচরণ ধরো, আমি কিভাবে চলি, কিভাবে জীবন যাপন করি, কিভাবে খাই, কিভাবে কথা বলি, কিভাবে মানুষের সাথে লেনদেন করি, মানুষের সাথে চলি, সেগুলো, এগুলো তো আছে। তারপরে মোরাকাবা তুমি যেটা, সেটা অ্যাবসেশনাল বিষয়, ঠিক আছে। এই বিষয়গুলো বুঝতে পারে না, যেখানে যেটার প্রভাব বেশি সে ওইটাই চাপাই দেয় গুরু। না, তাহলে তুমি সার্বজনীন কিভাবে হবো? হিন্দু কালচারে যেটা নিষিদ্ধ সেটা যদি তুমি গ্রহণ করতে, মুসলিম, তুমি হিন্দু মুসলিম কালচারে যে তোমাদের জন্য নিষিদ্ধ সেটা যদি তুমি গ্রহণ করতে পারো, তাহলে না তুমি সার্বজনীন, এটা সামাজিক একটা সার্বজনীনতা, তুমি সব গ্রহণ করতে পারো বাধা বিপত্তি ছাড়া, তাহলে না তুমি সার্বজনীন। সার্বজনীন কথাটা খুব উচ্চাঙ্গের, যখন তোমার ভিতরের রুহটা উদ্ভাসিত হবে তখনই তুমি
খান্নাসটাকে বিতাড়িত করতে পারবো, তখন তুমি সার্বজনীন হতে পারবে। টুপি জামা কাপড় দিয়েও সার্বজনীন হওয়া যায় না, পৈতা সিঁদুর তিলক দিয়েও হয় না, সার্বজনীন হওয়া যায় না। সাইনবোর্ড সাইনবোর্ড ফেলে দাও, তাহলে তুমি সার্বজনীন। এগুলো আমরা করি। একজন মানুষ ওটাও করতে পারে, এটাও করতে পারে। একটু আগে সাধারণ একটা জ্যাকেট গায়ে দিয়ে কথা বলছি, এখন দামি পোশাক পরে কথা বলছি। কথা তো পোশাকে বলে না, কথা বলি আমি। দেখতে সুন্দর, রুমের টুপিটাও দেখতে সুন্দর, সাজাইলো কে? এই সাজের ভিতরে কিছু নাই। তুমি তোমার ভিতরে ডুব দাও, আমি আমার ভিতরে ডুব দিয়ে আমি বুঝতে পারবো। পৃথিবীর সবচেয়ে টপ দুটি গান হলো বাংলা ভাষায়, কি? একটা আলপু দেওয়ানের, আর একটা হলো রমেশ শীলের মনে হয়। এই দুইটা সবচেয়ে টপ গান, উচ্চ স্তরের গান, কিন্তু মানুষ বোঝে না। তো তুই শুনাইতে পারলি না, তুই আইসস কষ্ট করি, কিন্তু কাম হইল না। যত বাধা আসবে তত বাধাকে অতিক্রম করবি। তবু দরবারে যে সুবিধা, যে সুযোগ, আমার এখানেও এখন সারাদিন যদি কেউ হারমোনিয়াম বাজায়, গান গায়, কোনো কেউ বাধা দেয় না নাই। আমি রাত 3টার সময় ওইটা চিল্লে, একলা একটা চিল্লাই না বাবা, তোমার মায়ের জ্বালায় আমার কাল্লাও ঘুমায় না, ঘুমাইতে পারে না। আমার ছেলে মেয়েরাও ওই হেন থাকে। তো আর পাশেই তো আমার স্বাস্থ্য ভাইরা, ওই বাধা দেয় না, তো কিছু কমে না, লালন গীতি গায় যখন যেটা মনে চায়। ওই বলি মাত্র চরণ ধরে এটা পারো নি, দেখেছি বাবা, এটা আগে গাইতাম তো খুব। কোনটা পারো? বলি মতো